অনেকেই আছে যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করে, কিন্তু ঘরে মিষ্টি তৈরি করাটা অনেক ঝামেলার মনে হয়। তাদের জন্য আজকের এই রেসিপিটা মাত্র 15 মিনিট সময় থাকলে আপনারা এতটা নরম তুলতুলে আর রসে ভরা মালাই চপ মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। না লাগবে ছানা তৈরি করতে, আর না লাগবে ঘন্টার পর ঘন্টা মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করতে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মিষ্টি একবার খেলে দোকানের মিষ্টি একেবারে ভুলে যাবেন, আর অত টাকা খরচা করতে মনই চাইবে না। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই নরম তুলতুলে রসে ভরা মালাই চপ মিষ্টি। তো মিষ্টি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 1 কাপ গুঁড়া দুধ। এখানে আমি ফুল ফ্যাট গুঁড়া দুধটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিতে পারবেন। সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। খেয়াল রাখবেন এখানে কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আমি জমানো ঘিটা নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা যদি নর্মাল বা রুম টেম্পারেচারে থাকা ঘিটা নেন তাহলে 2 চামচের মতো লেগে যাবে। তো এবারে ঘিয়ের সাথে মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু সময় নিয়ে ঘষে ঘষে এভাবে মিশিয়ে নেবেন, যাতে করে ঘিটা ভালো করে ছড়িয়ে যায়। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের লাগবে হলো একটা ডিম। এখানে আমি মাঝারি সাইজের একটা ডিম নিয়েছি, আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা আগে বের করে নেবেন। এখন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এই ডিমটা আমরা দিয়ে দেব এই মিল্ক পাউডারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, অনেকেরই এখানে মনে হবে যে ডিম দেওয়াতে মিষ্টি থেকে ডিমের গন্ধ বেরোবে, কিন্তু একদমই না। যেহেতু আমরা এলাচের গুঁড়ো দিয়েছি, তার সাথে এই মিষ্টিটা আমরা গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি, তো এখানে কোনো রকম ডিমের গন্ধ আসবে না। তো ভালো করে মেখে নিয়ে ঠিক এরকম একটা আঠালো পেস্টের মতো তৈরি হয়ে যাবে, মানে মিশ্রণটা একটু আঠালো হবে। এই যে দেখুন, ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। যদি খুব বেশি শক্ত মনে হয় তাহলে সামান্য একটু দুধ দিয়ে দিতে পারেন, বা আরেকটা ডিম ভেঙে নিয়ে যতটা দরকার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, তো এবারে এই মিশ্রণটাকে আমরা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে একটু সেট হয়ে যায়। আর ততক্ষণে চলুন আমরা একটা দুধের মালাই তৈরি করব। যেহেতু মালাই চপ মিষ্টি, আর এই মিষ্টিটা কিন্তু আলাদা করে শিরায় কুক করার কোনো প্রয়োজন নেই। তো এখানে একটা বড় কড়াইতে আমি দিয়ে দিলাম 3 কাপ তরল দুধ, আর সাথেই দিয়ে দেব এখানে 1 কাপ জল। যে কোনো মিষ্টি যেহেতু পাতলা শিরায় জাল করতে হয়, তাই দুধটাও আমাদের এখানে পাতলা করে নিতে হবে। 3 কাপ দুধের সাথে 1 কাপ জল দিলেই যথেষ্ট। এবারে নাড়াচাড়া করে দুধটা একবার ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আমি কাঁচা দুধ নিয়েছি, তাই আগে এর মধ্যে চিনি অ্যাড করব না, অনেক সময় ছানা কেটে যায়। তো দুধটা একবার ভালো করে জাল করে নেব, মানে ফুটিয়ে নেব, তারপর আমরা চিনিটা অ্যাড করে দেব। তো এখানে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর সাথেই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের খোসা, ঠিক আছে? বীজটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো খোসাটা আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এবারে নাড়াচাড়া করে দুধের সাথে আর কি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব, ঠিক আছে? চাইলে আপনারা ফ্লেমটা অফ করেও দিতে পারেন। পরে যখন আমরা মিষ্টিগুলো কুক করব তখন জ্বালিয়ে নিলেই হয়ে যাবে। তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। চলুন এবার দেখে নিই ডোটা কতটা সেট হয়েছে। তো এখানে প্রায় 5 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখেছিলাম, আর এই যে দেখুন এখন কিন্তু একটুও হাতে লেগে ধরছে না। চলুন এবারে মিষ্টিগুলো তৈরি করে নিই। তো এখানে একটা চামচের সাহায্যে আমি কিছুটা পরিমাণ ডো তুলে নিলাম, এতে করে সবগুলো মিষ্টি একই সাইজের হবে। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। এবারে দুটো হাতের তালুর সাহায্যে আমি গোল শেপ করে নেব প্রথমে, তারপর এটাকে লম্বা করে শেপ দিয়ে নেব, যেমন মালাই চপ মিষ্টির শেপ হয়। আর ডো যদি একদম সফট হয়, মিষ্টির গায়ে কোনো রকম ফাটল আসবে না। উপকরণের পরিমাণগুলো যদি ঠিকঠাক থাকে, রেসিপি একদম 100% পারফেক্ট হবে। মিষ্টি মালাইতে দেওয়ার পর না চুপসে যাবে না ভেঙে যাবে, একদম নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার হবে। তো এখানে দেখুন সবগুলো মিষ্টি আমি শেপ দিয়ে নিয়েছি। এবারে আর দেরি না করে এগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি, যাতে করে মালাইটা একদম টকবক করে ফুটতে থাকে। আর এই ফুটন্ত মালাইয়ের মধ্যে সবগুলো মিষ্টি প্রথমে ছেড়ে দেব, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন মিষ্টিগুলো একদম উপরে ভেসে উঠবে।
ভেসে ওঠার আগে কিন্তু এটাকে ঢাকা দিতে যাবেন না। যখন দেখবেন সবগুলো মিষ্টি দুধের ওপরে ভেসে উঠেছে, তখন ঢাকা দিয়ে এটাকে আমাদের ঠিক এরকমই হাই ফ্লেমে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। আচ্ছা, মাঝে মাঝে দুধটা উপচে আসতে পারে, মানে কড়াই থেকে বেরিয়ে আসতে পারে, তখন এভাবে হালকা করে ঢাকনাটা একটু তুলে দেবেন, তাহলে দেখবেন আর কি দুধটা সেট হয়ে যাবে। তো এভাবেই আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর মাঝে মধ্যে এরকম করে ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখন আপনারা দেখতে পারবেন যে 5 মিনিটেই এই মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। প্রথমেই কিন্তু মিষ্টিগুলো খুব বড় সাইজের তৈরি করবেন না, কারণ এগুলো মালাইতে দেওয়ার পর 3 গুণ বড় হয়ে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন এখন কতটা ফুলে গেছে। আরও এগুলো ফুলে উঠবে, মানে আরেকটু সাইজে বড় হবে। তো ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের মতো আমি এই মিষ্টিগুলো জাল করে নেব। আচ্ছা, এই মিষ্টিটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 10 মিনিটেই মিষ্টি খুব সুন্দরভাবে কুক হয়ে যায়, কোনো রকম কাঁচা থাকবে না, একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। শুধু মালাইটাকে একটু জাল করে ঘন করতেই সময়টা লেগে যায়, মানে 5 মিনিট আরও মালাইটাকে জাল করে ঘন করে নিলেই মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি। তো এখানে দেখুন মিষ্টিগুলো যতটা ফোলার ফুলে গেছে, এর থেকে বেশি আর এগুলো ফুলবে না। আর মালাইটাও খুব সুন্দরভাবে আর কি ঘন হতে শুরু করেছে। তো আরও 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে আমি মালাইটাকে একটু ঘন করে নেব। এতে করে মিষ্টিটা খেতেও ভালো লাগবে, মালাইটাও খেতে ভালো লাগবে। এখন চলুন আপনাদের একটা মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। কোনো রকম ফেটে যায়নি, ভিতরেও কিন্তু কোনো রকম গুটি পেকে যায়নি, যেটা অনেকেরই সমস্যা হয়। পরে আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। তো যাই হোক, এখানে মালাইটা পুরোপুরি ঘন হয়ে গেছে, মানে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। মালাই চপ মিষ্টির জন্য মালাইটা হালকা একটু পাতলাই থাকে। তো এবারে আমি নাড়াচাড়া করে মিষ্টিটা নামিয়ে নেব, মানে ফ্লেমটাকে অফ করে দেব। আর এই যে দেখুন প্রতিটা মিষ্টি কিন্তু একই সাইজের হয়ে গেছে, কোনোটাও কিন্তু চুপসে যায়নি। এই রেসিপি ফলো করে যতবার আপনারা মিষ্টি বানাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% পারফেক্ট হবে। তো যাই হোক, ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে জাস্ট অপেক্ষা করতে হবে মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। চাইলে গরম গরমও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, বা চাইলে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করেও খেতে পারেন, আপনাদের খুশি। 3-4 ঘন্টা অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তো এখানে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। না আলাদা করে ছানা তৈরি করতে হলো, না চিনির শিরা তৈরি করতে হলো, এমনকি মিষ্টি খাওয়ার জন্য 3-4 ঘন্টা অপেক্ষাও করতে হলো না। কতটা সহজ এই মিষ্টিটা তৈরি করা। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কিন্তু কোনো রকম গুটি পেকে যায়নি, একদম জালিদার, পুরো রসে ভরা। সত্যি বলছি, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।